আধুনিক বিজ্ঞান আজ ল্যাবরেটরিতে একটিমাত্র কোষ বা ডিএনএ থেকে ক্লোন তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আপনি কি জানেন, দেবী পুরাণে আজ থেকে হাজার হাজার বছর আগে এমন এক ভয়ঙ্কর র্যাপিড ডিএনএ ক্লোনিং বা সেলুলার রিজেনারেশনের উদাহরণ ছিল। অসুর রক্তবীজ ছিল প্রাচীন ভারতের এক ভয়ঙ্কর জেনেটিক মিউটেশন। তার ক্ষমতা এতই মারাত্মক ছিল যে যুদ্ধে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়া মাত্রই সেই রক্ত থেকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ এবং সমকক্ষ আরেকজন রক্তবীজ তৈরি হয়ে যেত। এটি ছিল যেন এক ইনস্ট্যান্ট বায়োলজিক্যাল সেলুলার রেপ্লিকেশন। দেবতারা তাকে যত বেশি আঘাত করতেন, তার শরীর থেকে তত বেশি রক্ত মাটিতে পড়ত, আর চোখের পলকে যুদ্ধক্ষেত্র হাজার হাজার রক্তবীজের ক্লোন বা কপিতে ভরে উঠত। দেবতাদের পক্ষে এই অসীম ক্লোনিং থামানো অসম্ভব হয়ে দাঁড়ায়। এই আনলিমিটেড জেনেটিক মিউটেশন থামাতে দেবী দুর্গার শরীর থেকে প্রকট হন প্রলয়ঙ্করী দেবী কালী। দেবী কালী নিজের বিশাল রূপ ধারণ করেন এবং রক্তবীজের শরীর থেকে পড়া এক ফোঁটা রক্ত মাটিতে বা ডিএনএ ইনকিউবেটরে পড়ার আগেই তা নিজের খড়পর বা পাত্রে বন্দি করে নেন। মাটিতে রক্ত না পড়ায় রক্তবীজের ক্লোনিং প্রসেস চিরতরে বন্ধ হয়ে যায় এবং সে ধ্বংস হয়। রক্তবীজের এই ক্ষমতা কি শুধুই পুরাণ, নাকি হারিয়ে যাওয়া কোনো অ্যাডভান্সড জেনেটিক ক্লোনিং? কমেন্টে লিখুন জয় মা কালী আর সাবস্ক্রাইব করুন যন্ত্রপুরাণ।